ইএনটি রিপোর্ট পজিটিভ আসলেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে ওসমান হাদিকে। আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যেই তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজের যে গেটটি রয়েছে সেই গেটে অবস্থান করছে। এছাড়াও আমরা যেটি দেখছি যে তাকে বহনকারী যে গাড়ি, সেটি আইসিইউ, সিসিইউ সহ আধুনিক যেই সরঞ্জামাদি যেটি দিয়ে আসলে তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, সেই সকল ধরনের সুবিধাই কিন্তু এখানে গ্রহণ করে রাখা হয়েছে। আমরা যেমনটি দেখছি যে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে একজন কথা বলেছেন, যেটি তিনি বলেছেন যে ইএনটি রিপোর্ট, অর্থাৎ আরও একটি রিপোর্টের অপেক্ষায় আছে, যে রিপোর্টটি হাতে পেলেই ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ারে নেওয়ার মতো পরিস্থিতি হবে কিনা সেটি জানা যাবে। এছাড়া আমরা যেটি জানি যে আজকে বেলা 2:30 নাগাদ তার উপর যে দুর্বৃত্তদের হামলা এবং গুলি নিক্ষেপ, সেটির ফলে তার মাথার একটি অংশে গুলিবিদ্ধ হন এবং তিনি ক্রিটিক্যাল মুভমেন্টে আছেন, এমনটি কিন্তু ডাক্তারের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত একটি রিপোর্টের অপেক্ষা আছে, যে রিপোর্টটি হাতে পাওয়া মাত্রই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন তার দলীয় সহকর্মী সহ অন্যান্যরা। ঢাকা মেডিকেলের যে গেটটি দিয়ে তাকে বের করা হবে, সেখানেও কিন্তু অনেকে এসে ইতিমধ্যেই জড়ো হয়ে গিয়েছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী যারা আছেন, তারা ইতিমধ্যেই এখানে এসে অপেক্ষা করছেন। মূলত আজকে দুপুরের জুমার নামাজ পরবর্তী সময়ে সে সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে রওনা দিলে তার উপর গুলি নিক্ষেপ করে দুর্বৃত্তরা, যেটির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি। এছাড়াও আমরা যেটি দেখছি যে তাকে এখানে যে চিকিৎসা, সেই চিকিৎসাটি কিছুক্ষণ পরে শুরু হলেও তার যেই ক্ষতের যে স্থানটি, সেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়, কিন্তু ইতিমধ্যেই ডাক্তারদের আধুনিক আরও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আর কিছুক্ষণ পরে হয়তো ইএনটি রিপোর্ট আসবে, সেই রিপোর্ট পাওয়া মাত্রই তাকে কোন হাসপাতালে নেওয়া হবে নাকি ঢাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট চলবে, সেটি আসলে নিশ্চিতভাবে বলা যাবে। তাছাড়া আমরা এখানে দেখেছি যে বিভিন্ন সরকারের বিভিন্ন মহলের আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও এখানে দলীয় যে নেতাকর্মী আছে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তাকে দেখতে আসছেন, এখানে এসে ভিড় করছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে তারা যেটি বলছেন যে ওসমান হাদির শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা, সেটি কিন্তু তারা বারবারই উল্লেখ করছেন। এছাড়াও আমরা যেটি দেখছি যে ওসমান হাদি আজকে ইতিমধ্যেই গণমাধ্যমে একটি সূত্র নিশ্চিত করেছে যে আজকে যারা ওসমান হাদির উপর গুলি ছুড়েছে, তারা আসলে আজ সকাল থেকেই তার সঙ্গে অবস্থান করছিল এবং তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণাতেও একই সঙ্গে মতিঝিলের ওয়াবদা মোড়ে যে সকালবেলা নির্বাচনী প্রচারণা চালিয়েছে, সেখানে তারাও যুক্ত ছিল। তবে দুপুর 2:18 নাগাদ যেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ওসমান হাদিকে গুলি করার চিত্র, সেটি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা যেমনটি দেখছি যে তাকে বহন করার জন্য যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই সম্পূর্ণভাবে রাখা হয়েছে। মূলত ইএনটি রিপোর্টটি হাতে আসা মাত্রই, যে রিপোর্টের মাধ্যমে জানা যাবে তার শারীরিক বর্তমান অবস্থা, সেই শারীরিক বর্তমান অবস্থানের তথ্য আসা মাত্রই তাকে এখান থেকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে তার যে শারীরিক অবস্থা, সেটি অনেকটাই সংকটাপন্ন। তার মাথার গুলির যে চিহ্ন, সেটি আমরা ভিডিও ফুটেজে লক্ষ্য করেছি। পাশাপাশি তার যেই প্রাথমিক অপারেশন সহ অন্যান্য কার্যক্রম, সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পরবর্তী সময় অপারেশন থিয়েটারে হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, সেটি হচ্ছে যে কখন নাগাদ ওসমান হাদিকে এখান থেকে নিয়ে এভারকেয়ার উদ্দেশ্যে যাওয়া হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি। সব কিছু ঠিক থাকলে, ইএনটি রিপোর্ট পজিটিভ আসলে তাকে খুব শীঘ্রই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইএনটি রিপোর্ট হাতে পাওয়া মাত্রই, পজিটিভ আসা মাত্রই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই ছিল মূলত এখন পর্যন্ত আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।